আচ্ছা, শুরুটা হয় খুব সাধারণ একটা ঘটনা দিয়ে। দরজায় একটা টোকা। কিন্তু কে জানতো এই সাধারণ শব্দটাই একটা ভয়ঙ্কর রাতের সূচনা করবে? চলুন আমরা একসাথে এই ঘটনার প্রতিটি সূত্র ধরে এগিয়ে যাই আর রহস্যটা উন্মোচন করার চেষ্টা করি। বেশিরভাগ ভয়ঙ্কর গল্পের শুরুটা কিন্তু প্রায় খুব সাদামাটা হয়, তাই না? এক্ষেত্রেও ঠিক তাই। একটা অপ্রত্যাশিত শব্দ যা এক মুহূর্তে শান্ত পৃথিবীকে যেন চিরকালের জন্য বদলে দেয়। আর তারপরই আসে সেই প্রশ্নটা, তামারা কি এখানে আছে? এই একটা প্রশ্নই যেন সেই ভয়ঙ্কর ধাঁধার প্রথম অংশ, যার সমাধান খুঁজতে গিয়েই পুরো গল্পটা আরও অনেক বেশি জটিল হয়ে ওঠে। তো আমাদের প্রথম পর্ব হল দরজায় এক টোকা। এখানে আমরা দেখব কিভাবে একটা শান্ত সন্ধ্যা চোখের পলকে একটা দুঃস্বপ্নে পরিণত হয়। যে কোনো নিরাপদ আশ্রয়ের অনুভূতি আসলে যে কতটা ঠুনকো হতে পারে, এই রাতের ঘটনাগুলো যেন ঠিক সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই স্লাইডটা একটু দেখুন, কি অদ্ভুত একটা বৈপরীত্য। একদিকে উইলি নেলসনের গান বাজছে, একটা শান্ত ঘরোয়া পরিবেশ, আর ঠিক তার উল্টো দিকেই হঠাৎ আক্রমণ, আর্তনাদ আর বাঁচার আকুতি। সবচেয়ে ভয়ের ব্যাপারটা তো এটাই, তাই না? যে আমাদের পরিচিত নিরাপদ জগৎটা এক মুহূর্তে কতটা অচেনা আর হিংস্র হয়ে উঠতে পারে। এই ভয়াবহ বিশৃঙ্খলার মধ্যে থেকে শুধুমাত্র একজনই বেঁচে ফেরে, মায়া। আর তার সাক্ষ্যই এই রহস্যের প্রথম সূত্র, যা আমাদের হত্যাকারীদের এক ধাপ কাছে নিয়ে যায়। মায়ার বর্ণনা থেকে আমরা হামলাকারীদের একটা আবছা ছবি পাই। ওরা ছিল তিনজন। দুজনের মুখে ছিল পুতুলের মতো মুখোশ, আর তাদের ছিল একটা লাল ট্রাক। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? মায়া বলছে তারা এটা রীতিমতো উপভোগ করছিল, যেন এটা কোনো অনুষ্ঠান, আর তারা কেবল একটাই নাম খুঁজছিল, তামারা। কিন্তু কেন? তাদের আসল উদ্দেশ্যটা কি? সেটাই একটা বিশাল প্রশ্ন হয়ে থেকে যায়। তো এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে, এই তামারা আসলে কে? এই প্রশ্নটাই যেন পুরো তদন্তের কেন্দ্রে চলে আসে। কিন্তু এর উত্তর খোঁজার চেষ্টা রহস্যটাকে কমানোর বদলে আরও বাড়িয়ে তোলে। অদ্ভুত ব্যাপার হল, মায়ার দেওয়া একমাত্র নকশা সূত্র, মানে এই তামারার নাম, সেটাকেই একজন স্থানীয় নার্স স্রেফ একটা পুরনো ভূতের গল্প বলে উড়িয়ে দিল। ভাবা যায়? মানে তদন্তটা যেন আবার সেই শুরুতেই ফিরে এলো। মায়া ভেবেছিল হাসপাতালে পৌঁছে সে হয়তো নিরাপদ, কিন্তু সেই ধারণাটাও ভাঙতে খুব বেশি সময় লাগেনি। এবার আমরা দেখব এই হামলাকারীদের নাগালের বাইরে আসলে কোনো জায়গাই নেই। মায়ার পালানোর চেষ্টাটা দেখুন। প্রথমে ওর বোন ডেবি ফোন করে পালানোর একটা প্ল্যান করে, কিন্তু হঠাৎ করেই ফোনটা কেটে যায়। ফোনের ওপাশ থেকে সেই একই প্রশ্ন শোনা যায়, তামারা কি এখানে আছে? আর তারপরই আক্রমণের শব্দ। এর পরপরই হত্যাকারীরা হাসপাতালে চলে আসে, আর মায়াকে এক ভয়ঙ্কর দৌড় শুরু করতে হয়। অনেক চেষ্টার পর ও হাসপাতাল থেকে পালাতে পারলেও বিপদ কিন্তু ওর পিছু ছাড়েনি। এই ঘটনাগুলো থেকে একটা জিনিস পরিষ্কার, হামলাকারীরা সব জায়গায় আছে, যেন একটা অদৃশ্য জাল বিছিয়ে রেখেছে। হাসপাতালের বাইরে এসে মায়া এক নতুন বিপদে পড়ে। এখানে বন্ধুকে আর শত্রুকে সেটা বোঝা প্রায় অসম্ভব হয়ে ওঠে। পুরো শহরটাই যেন সন্দেহের এক কুয়াশায় ঢেকে গেছে। এই পর্যায়ে এসে কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়, সেই সীমারেখাটা যেন পুরোপুরি মুছে যায়। যেমন ধরুন শেরিফ রটার, সে তো মায়ার কথা উড়িয়েই দিচ্ছে, বলছে তোমার স্মৃতি হয়তো ঝাপসা হয়ে গেছে। আবার নার্স ড্যানিকাকে প্রথমে সাহায্যকারী মনে হলেও সেই মায়াকে তার ভয়ঙ্কর দেখতে রুমমেটদের সাথে গাড়িতে আটকে ফেলে। এমনকি স্টেট পুলিশ হিসেবে যে আসে, তাকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। মানে মিত্র আর শত্রুর মধ্যে তফাত করাটা এক কথায় অসম্ভব হয়ে পড়ে। আর এরপর এক স্থানীয় বাসিন্দার কথায় একটা হাড়হীন করা তথ্য সামনে আসে। এই ধরনের ঘটনা নাকি বছরের পর বছর ধরে এখানে ঘটছে, কিন্তু আজ পর্যন্ত মায়ার আগে আর কেউই বেঁচে ফিরতে পারেনি। সেই প্রথম। শেষ পর্যন্ত মায়া আবার ধরা পড়ে যায়। যখন সব আশা প্রায় শেষ, ঠিক সেই মুহূর্তে সে তার এক হামলাকারীর মুখোমুখি হয়। আর তখন সে সেই প্রশ্নটা করে, যা পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। একটাই প্রশ্ন, কেন? এত কিছুর কারণটা কি? কেন এই ভয়াবহতা? আর উত্তরটা আসে, কারণ তুমি এখানে আছো। এই উত্তরটা ভয়ঙ্কর। এর জটিলতার জন্য নয়, বরং এর মধ্যে কোনো কারণের সম্পূর্ণ অনুপস্থিতির জন্য।
মানে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র নেই, কোনো ভূতের গল্প নেই, এমনকি কোনো ভুল পরিচয়ের ব্যাপারও নেই। আছে শুধু বিশুদ্ধ, উদ্দেশ্যহীন হিংস্রতা। আর সত্যি বলতে এটা হয়তো সবচেয়ে ভয়ঙ্কর। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না। কোনো পরিষ্কার সমাধান না দিয়ে বরং আমাদের সামনে একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়, যা থেকে মনে হয় এই চক্র হয়তো চলতেই থাকবে। এই প্রশ্নগুলোর কোনো উত্তর মেলে না। যেমন, তামারা আসলে কে? নাকি এই নামের কোনো গুরুত্বই নেই? শেরিফ রোটার কি এ ঘটনার সঙ্গে জড়িত? তার শেষ কথাটা তো ছিল শীঘ্রই দেখা হবে। ওই অদ্ভুত ট্যাটুটার মানে কি? পুরো শহরটাই কি কোনো ভয়ঙ্কর আচারের অংশ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সহিংসতার চক্র কি কখনো শেষ হবে? কারণ আমরা দেখতে পাই আর একটা নতুন পরিবারের সাথে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। আর এই সবকিছু আমাদের একটা চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায়। আচ্ছা, সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা আসলে কি? কোনো কারণসহ এক দানবের মুখোমুখি হওয়া, নাকি কোনো কারণ ছাড়াই একজন সাধারণ মানুষের হিংস্রতার শিকার হওয়া?